ফর্ম 6 জমা দিয়ে পশ্চিমবঙ্গের তালিকায় অন্য রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এই অভিযোগ জানিয়ে মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকানোর চেষ্টা চলছে এবং তাতে মদত দিচ্ছে বিজেপি। চিঠিতে মমতা লিখেছেন, এই সংক্রান্ত অভিযোগ যদি সত্যি হয় তাহলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কাজ হবে। জনগণের ভোটাধিকার রক্ষার বিষয়টিও নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কি লিখলেন মুখ্যমন্ত্রী? মঙ্গলবার পাঠানো এই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। মমতা বলেন, এটা খুবই উদ্বেগের বিষয় যে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের জনগণের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকারকে খর্ব করছে। এমনকি এই প্রক্রিয়ায় 200 মানুষের মৃত্যু হয়েছে বলেও ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন বিজেপি এজেন্টরা সুকৌশলে কয়েক হাজার ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার হওয়ার আবেদন জমা দিচ্ছে। মমতার অভিযোগ, যারা বাংলার স্থায়ী বাসিন্দা নন এমন বহু মানুষের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছে। বিহার, হরিয়ানা বা মহারাষ্ট্রের মতো বাংলাতেও একই ছক কষা হচ্ছে বলে তার অভিযোগ। সোমবার বিকেলেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ফর্ম 6 ভর্তি বস্তা নিয়ে সোমবার কমিশনে ঢুকেছিলেন বিজেপির লোকজন। উদ্দেশ্য, বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো। কিছু ফর্ম 6 আলাদা করে সিইও অফিসে জমা দেওয়া হচ্ছে এবং সেগুলো পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 700 জমা পড়েছে। পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে কে কত ফর্ম 6 জমা দিয়েছে। আমরা যে দাবিগুলো তুলেছি, উনার কাছে সদুত্তর ছিল না। উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে, যাদের নাম জমা পড়েছে এই লিস্ট পাবলিক করা হোক যে কাদের নাম জমা পড়েছে। আপনারা দেখবেন, আমার চ্যালেঞ্জ, এদের প্রত্যেকের নাম বিহারের ইলেকট্রাল লিস্টে রয়েছে। উনি বাংলার 80,000 বুথে ওয়েবকাস্টিং করতে চান, কিউআরটি পাঠাতে চান, গাড়িতে সিসিটিভি লাগাতে চান, আর নিজের অফিসে সিসিটিভি, রিসিভিং সেকশনে সিসিটিভি। মঙ্গলবার চন্দ্রকোনার নির্বাচনী জনসভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন। নতুন করে আমি বললাম সেটি এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরো বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরো 18 লক্ষ। সেই নামগুলো এখনো করা হলো না। নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এইরকম ভাবে বাংলাকেও টেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, তারিখ থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, লক্ষ এখন কোথায় কি হচ্ছে। মমতা তার চিঠিতে সুপ্রিম কোর্টের 20 ফেব্রুয়ারি একটি নির্দেশের কথাও উল্লেখ করে জানান, ভোটার তালিকা সংশোধন বা নাম তোলার বিষয়টি বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে হওয়া উচিত।
তার দাবি, যেখানে প্রায় 60 লক্ষ আবেদন ঝুলে রয়েছে সেখানে কমিশনের আধিকারিকদের মাধ্যমে নতুন করে 30,000 আবেদন গ্রহণ করা সম্পূর্ণ বেআইনি এবং আদালতের অবমাননা। আইনি জট ও বঞ্চনার অভিযোগ। তৃণমূল সুপ্রিমোর দাবি, গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার প্রকাশের পর নতুন করে কোনো আবেদন গ্রহণ করা উচিত নয়, কিন্তু কমিশন 27শে মার্চ একটি মেমো জারি করে নাম তোলার সময়সীমা বাড়িয়েছে, যা প্রকান্তরে বিজেপির প্রার্থী ও বহিরাগতদের সুবিধা করে দেবে। মমতা স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কমিশন কাজ করলেও তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী হওয়া উচিত নয়। কমিশনের হস্তক্ষেপ দাবি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে অবিলম্বে এই বেআইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয় এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা হয়। তার দাবি, কমিশনের নিরপেক্ষ থেকে জনমানুষের স্বচ্ছতার বার্তা দেওয়া উচিত। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয় ফর্ম 6। এই ফর্মটি প্রধানত দুটি শ্রেণীর আবেদনকারী ব্যবহার করেন। 1, যারা প্রথমবারের মতো ভোটার হওয়ার জন্য আবেদন করছেন। 2, যারা এক সংসদীয় বা বিধানসভা কেন্দ্র থেকে অন্যটিতে বাসস্থান পরিবর্তন করেছেন। বয়স এবং বাসস্থানের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ফর্মটি পূরণ করে জমা দেওয়া ভোটার হিসেবে নিবন্ধ করার জন্য একটি বাধ্যতামূলক পদক্ষেপ। মমতা অভিষেকের দাবি, সেই ফর্ম নিয়ে সরাসরি সিও দপ্তরে গিয়েছিলেন বিজেপির কিছু লোকজন। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।